السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا لعنة الله على الكاذبين صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অনেক ভালোবেসে মানুষ রূপে এই দুনিয়ার জগতে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। তাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত সেই মহান নবীর উপরে, যিনি সারাটা জীবন মানুষের কল্যাণের জন্য, সারাটা জীবন এই উম্মতের কামিয়াবির জন্য, সারাটা জীবন এই উম্মতের জন্য কেঁদেছেন, সারাটা জীবন এই উম্মতের জন্য ভেবেছেন, আর এই উম্মতের জন্য নিজের পুরো জীবনটা বিলীন করে দিয়েছেন। তাই সেই নবীর উম্মতি হওয়ার জন্য দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাই বোনেরা, আমরা এই দুনিয়ার ভালোবাসার পিছনে ছুটতে গিয়ে আমরা নিজের মনুষ্যত্বের পরিচয়কে হারিয়ে ফেলেছি। আজ সমাজে মানুষের মুখোশ পরে পশুর মতো ব্যবহার আমরা শুরু করে দিয়েছি। আজ এই দুনিয়ার ধনসম্পদের জন্য, কিছু অর্থ টাকা পয়সার জন্য, কিছু ভালো খাওয়া দাওয়ার জন্য আমরা এত বেশি গুনার আশ্রয় নিচ্ছি, যা আল্লাহ তাবারক তাআলা অনেক বেশি নারাজ হন, বিশ্ব নবী অনেক বেশি নারাজ হন। তাই আমরা গুনাহ থেকে বাঁচি। সে গুনাহটা কি? সে গুনাহটা হলো এই যে সমাজের মধ্যে মিথ্যার আশ্রয় আজ আমরা সকলেই নিচ্ছি। মিথ্যা ছাড়া এক পা আমরা উঠাই না। ব্যবসাতে মিথ্যা কথা, দোকানেতে মিথ্যা কথা, কেনা বেচাতে মিথ্যা কথা, ন্যায়ালয় আদালতে মিথ্যা কথা, হসপিটাল নার্সিং হোমেতে মিথ্যা কথা, স্কুল কলেজেতে মিথ্যা কথা, প্রত্যেকটা জায়গায় সমাজ সেবাতে মিথ্যা কথা, রাজনীতিতে মিথ্যা কথা। মিথ্যা ছাড়া আমরা মনে করি সফল হওয়া যায় না, অথচ কামিয়াবি সত্যতে আল্লাহ রেখেছেন, আর মিথ্যাতে আল্লাহ নাকামি রেখেছে। মিথ্যাতে কোনোদিন মানুষ সফল হতে পারে না। যে মিথ্যা কথা বলে আল্লাহ তাবারক তাআলা তার উপরে লানত বর্ষণ করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে, আল্লাহ বলে তার প্রতি আমি লানত বর্ষণ করি, তার উপরে আমার লানত বর্ষণ হয়। আমার ফেরেশতারা লানত বর্ষণ করে, আসমান ওয়ালারা লানত বর্ষণ করে, জমিন ওয়ালারা লানত বর্ষণ করে, এবং মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। অথচ আমরা মিথ্যা ছাড়া চলি না। বলা হয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে হাসানোর চেয়ে সত্য কথা বলে কষ্ট দেওয়া অনেক ভালো। মিথ্যা কথা বলে হয়তো মানুষকে কিছুক্ষণ খুশি দিলাম, কিন্তু সে যখন জানতে পারবে যে আমাকে মিথ্যা কথা বলেছে, সে তখন অনেক ভেঙে পড়বে। তাই কোন মানুষকে মিথ্যা আশ্বাস না দিই, মিথ্যা ভরসা না দিই, মিথ্যা সহযোগিতা নিয়ে, সাহারা নিয়ে কোনো গুনাহ না করি। আজ আমরা দুটো পয়সার জন্য অনেক বেশি মিথ্যা কথা সমাজের মধ্যে বলে ফেলছি। একদিন আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে। ভাবেন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। সেই আল্লাহ যদি মিথ্যাবাদীর প্রতি লানত বর্ষণ করে, ফেরেশতারা যদি লানত বর্ষণ করে, তাহলে আপনি কি করে নাজাত পাবেন কবরের মধ্যে?
আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন। এবং আল্লাহ তাবারক তাআলা বলেন, যে ব্যক্তি আদালতে বা কোনো বিচার সভায় মিথ্যা সাক্ষী দেয় বা দোকানদারি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেই, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে হাসরের ময়দানে সেই মিথ্যাবাদীর ঠোঁটগুলো আর তার জিভকে আল্লাহ জাহান্নামের কাঁচি দ্বারায়, আগুনের কাঁচির দ্বারায় তার জিভ ও ঠোঁটকে আল্লাহ কাটবেন। কত ভয়ানক সাজা আপনি ভাবেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা কথা বলে, বিশ্বনবীর হাদিস রয়েছে যে মিথ্যা কথা বলল আর মানুষকে ধোঁকা দিল, সে আমার উম্মতের মধ্যে থেকে নয়। মিথ্যা কথা বলা আর মানুষকে ধোঁকা দিয়া, এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। বিশ্বনবী বলেন যে আমার উম্মতি সব গুনাহ করতে পারবে, কিন্তু মিথ্যা আর ধোঁকা দেবে না। আর আমরা মিথ্যাও প্রচুর বলি আর মানুষকে ধোঁকাও প্রচুর দিই। আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে হাসাবার জন্য কোন জায়গায় বসে বানিয়ে মিথ্যা কথা আলাপ আলোচনা করলো, বিশ্বনবী বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। তাই আমাদেরকে 100% মিথ্যা থেকে বাঁচা দরকার, মিথ্যাকে পরিত্যাগ করা দরকার, আর সত্যর আশ্রয় নেওয়া দরকার। কেননা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য নাজাত দেয়, মিথ্যা হালাক করে। আল্লাহ আমাদের সকলকে সত্যর আশ্রয় নিয়ে প্রত্যেকটা কাজ করার তৌফিক নসিব করুন। আমিন।